প্রচুর ভাই, প্রচুর 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 কুয়াশা ভাই। এটা কয়জন নিয়ে চালাও? 7 জন। আর সবাই কমেন্ট করেন যে এই শীতে কোন জায়গায় রস খাই যাইতে পারি। গয়দার বিষয় কি, আমাদের ওইদিকে এখনো মানুষ ঘুমাইতেছে, আর এইদিকে দেখেন সবাই বাজার করতে এসে পড়ছে। ব্রেক নাই ব্রেক নাই ব্রেক নাই ব্রেক। এদের একটু আর ক্লিয়ার আছে, কারণ এদের একটু মানুষের আনাগোনা বেশি। হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি গাইজ সবাই ভালো আছেন। গাইজ এখন মোটামুটি বাজে সকাল 6টা। আর গাইজ এত সকাল সকাল ওঠার একটাই রিজন, আমি চিন্তা ভাবনা করছি শীতের সময় নামার ওইদিকে যাব, কুয়াশা ভরা জায়গায় ছবি তুলবো। কারণ কি, কালকে অনেকজনের স্টোরিতে দেখলাম যে কুয়াশার মাঝখানে ওরা দাঁড়ায় ছবি তুলতেছে। তার জন্য আমি সকাল সকাল আর কি চিন্তা ভাবনা করলাম যে আমরাও তুলি, আমরাও যাই ঘুরে আসি। তার জন্য টুপলা মাসুদরে সকাল সকাল ফোন দিলাম, ওদি এক চান্সে ফোন ধরলো। বুঝলাম না বিষয়টা। তো মোরসালিন ওদেরকে আমি ফোন দিছিলাম, ওরা ধরেই নেই ভাই। 3 4 5 বার 6 বার ফোন দিছি, তা ওরা কোনো রিপ্লাই দেয় নাই। গাইজ দেখতে পারতেছেন কি পরিমাণে কুয়াশা, আর হয়তো ক্যামেরায় ধরবে না, নামার ওই দিকের কুয়াশাগুলো বেশি ধরবে, কারণ এটা তো হাইওয়ে। তার জন্য আর কি কুয়াশা বেশি একটা দেখা যাইতেছে না। আর শীত করতেছে ভাই, প্রচুর পরিমাণে শীত করতেছে। আমি এক পর্যায়ে ভাবছিলাম যে আমি হ্যান্ড গ্লাভসটা নিয়ে বের হবো, কিন্তু নিচে আইসা পরে মনে পড়ছে ভাই আবার 4 তলায় কে উঠবে কোন, তার জন্য আর উঠিই নাই। যদি থাক, এই সিজনে প্রথম এই শীতের বেলা গাড়ি নিয়ে বেরিয়েছি। এই ওখান কি রস পাওয়া দেবো না রে, ওখান রস পাওয়া দেবো না। কুয়াশার থেকে ঠান্ডাতে বাতাসটা না, এইটা প্যারা দিতে বেশি। এই জায়গায় উঠ করি। তো ফাইনালি যার আসার কথা ছিল সে এসে পড়ছে। এই যে বাইক আর এই জামারটা, মানে 2টা বাইক নিয়ে আজকে ঘোরাঘুরি হবে। আর ঘোরাঘুরির মেন রিজন কিচ্ছু না ভাই, জাস্ট ফর ফান। আর এরিয়াটা এই সকাল সকাল একটা ভিউ নেওয়া, মানে এই শীতের সময় আমাদের এরিয়াটা কতটা সুন্দর আপনারা দেখতে পারবেন। মানে এই কুয়াশাযুক্ত এরিয়া, বাবা রে বাবা। আর আমার ওইদিকে মোটামুটি অনেক কুয়াশা পড়ে এখন থেকেই। আর যদি 10-12 দিন যায় তখন তো মনে করেন যে আবার রসের সিজন আইসা পড়বে, তখন তো আরও বেশি ঘোরাঘুরি হবে। তো ওই টাইমটা ভাই বেশি মজা হবে। গাইজ একটা বিষয় কি, আমি আপনাকে বলছিলাম যে নামার এদিকে অনেক কুয়াশা, দেখতে পাচ্ছেন সামনে আর কিছু দেখা যায় না ভাই। এই আনতে হ্যাঁ ওরা কমানে না পিছনে নাই আইবনি তো বেটা, কুয়াশা সামনে কিচ্ছু দেখা যেতেছে না ভাই। সামনে দেখ, এই অটো গায়েব হয়ে গেছে গা ভাই, কি পরিমাণে কুয়াশা। আমার ভাই হাত জমে যাইতেছে। আমি কি যে ভুল করলাম, 4 তলায় উঠার ডরে আমি গ্লাভসটা আনলাম না ভাই। শেষ, এন আর কিছু দেখা যায় না, এন থেকে আর কিছু দেখা যায় না ভাই। এনে দাঁড়াই গাইজ হাত জমে গেছে গা। আর ডিনিমের সব গুদাম লাগে নেই ভাই, আশে কিচ্ছু দেখা যেতেছে না, সব কুয়াশা। গাইজ একটা বিষয় কি, যত সামনে যেতেছি তত কুয়াশা বেশি বাড়তেছে আমাদের মনে হইতেছে। আর এন থেকে একটু সামনেই ভাই দেখা যেতেছে না, হয়তো ক্যামেরা আপনারা বুঝতেই পারতেছেন কি পরিমাণে কুয়াশা ভাই। এন দিয়ে একটু আর ক্লিয়ার আছে, কারণ এন একটু মানুষের আনাগোনা বেশি, আবার সামনে দিয়ে আবার সব জামজট। আর সবাই কমেন্ট করেন যে এই শীতে কোন জায়গায় রস খাইতে যাইতে পারি, কিংবা রস কোন জায়গার বেশি ভালো, কার অঞ্চলের কিংবা কার এলাকার সব থেকে রস ভালো পাওয়া যায়, তাদের কমেন্টে জানান যাতে আমরা যাইতে পারি। কারণ এলাকার রস তো প্রতিবারই খাই, এবার চিন্তা ভাবনা করছি একটু দূরের রস খাবো। আর শীতের মজাই কিন্তু রস। গয়দার বিষয় কি, আমাদের ওইদিকে এখনো মানুষ ঘুমাইতেছে, আর এইদিকে দেখেন সবাই বাজার করতে এসে পড়ছে। আর শুক্রবারে কিন্তু এদিকে বাজার বসে, মানে প্রতিদিন সকালেই বসে আর কি। নামাজের পর থেকে শুরু হয়, 7টার ভিতরে ক্লিয়ার হয়ে যায়। এখন 7টাই বাজে। আর আমার পিছনে যে একটা বন্ধু আছে, ও আর কি পিছনে আটকে পড়ছিল, মানে ও তো রাস্তাঘাট চিনে না, তার জন্য দাঁড়াইছিলাম। একটা বিষয় কি, শীতের জন্য আমি ঠিকমতো কথা বলতে পারতেছি না, আমার হাত আর বুক দুইটাই কাঁপতেছে। মাসুদ এদিকে দেখ, কিচ্ছু দেখা যায় না, কি পরিমাণে কুয়াশা পড়ছে বুঝছ। আর আমরা ওইদিকে আর আমাকে ওইদিকে কিন্তু মনে করে এত সব ভ্যানিশ হয়ে গেছে গা। শালার দেখো গার্লফ্রেন্ড আছে, দেখো বউ আছে, দেখো বেস্ট ফ্রেন্ড আছে, না মানে বেস্ট ফ্রেন্ড মানে জাস্ট ফ্রেন্ড, মানে অগই তো এই দিন। হ্যাঁ সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। শীতের বেলা অগই তো সময়। আর আমার মতো সিঙ্গেল অসহায় গো, এই ক্যামেরা ধরে খালি বকবকি করন রাখবো। শোনা গো আমার, কবে তো একটা প্রেম করবো। আর কেউ মেসেজ দিলে বুঝছো কি কয় জানাস, কয় ভাইয়া কেমন আছেন, ভাইয়া বিগ ফ্যান। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। শালার ওই মেসেজ আর রিপ্লাই দেই না। আমার ওই একটা কথা মনে পড়ে গেল গা, একজন আর জিজ্ঞাসা করছে ভাই আপনি এ পর্যন্ত কয়টা প্রপোজাল পাইছেন, আমরা তো প্রপোজাল পাই না। কয় তাহলে আপনি কি পান,
কই আমরা ভাইয়া প্রপোজাল পাই। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। মানে ভাই ওর কাহিনী লোক আমার কাহিনী একদম মিলে গেছে। ও ভাই কুয়াশা মনে বাইরে এলো গা, এখন তো কিচ্ছু দেখা যেতেছে না, এখন তাও দেখা গেছে। তোমার হরন কাজ করে না, গাড়ির ব্রেক কাজ করে না, বাপের এতটা কি করবো? अभी बताता है भाई, अभी बताता है। अभी तूने गाड़ में उंगली किया ना, अभी बताता है। কও হ্যাঁ ওর বাপের এতটা তুমি কি করবা? এদিন এই খবর দেবা অন ঘর না কাজ করে না, গাড়িটা অফ করে অন করো। তোমরা বড় লোক মানুষ ঠিক আছে, সবসময় কিপটাও, আর আমরা যারা মধ্যবিত্ত আছি ওরা খালি শো অফ করতে ব্যস্ত। কি মাছ ঠিক আছে না? অন দাদা যাও, কারণ তুমি চা স্পন্সর করবা, তাহলে সামনে তাহলে চা স্পন্সর করো, তাহলে তুমি তাহলে বহ আর নাম লাগে বহ, বন্ধু আমার চা স্পন্সর করবো। তো যাই হোক বন্ধুরা কইলাম, বন্ধু না করলো না, আমি মনে করছি হালাই না করবো। তো যাই হোক একটা জিনিস কি হয়েছে, এটা কিন্তু বাস্তব যে যাদের বাপের টাকা পয়সা আছে, যারা মানে প্রকৃতভাবে বড় লোক, তারা সবসময় কিপটা হয়। আর যারা ভাই আমাদের মতো মধ্যবিত্ত, যারা গরিব মানে নিম্ন মধ্যবিত্ত, ওরা সবসময় ফুটানি করতে ব্যস্ত থাকে, তারা সবসময় শপ নিয়ে ব্যস্ত থাকে। ভাই এদিকে প্রচুর ভাই প্রচুর 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 কুয়াশা ভাই, এত পরিমাণে কুয়াশা যে আমি আমার হাত দেখতে পারতেছি না, এইরকম কুয়াশা। আর আমি আপনাদের একটা জিনিস বলি কি, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, এই যে এখন আমরা যে জায়গায় আছি, এই জায়গার আমাদের যে বারুইপাড়া, ঠিক আছে, গাড়িটা রানিং থাকলে আমি হাত দিয়ে অনুমান করে দেখাইতে পারতাম, মানে এতটুক আর এই এতটুক, হ্যাঁ এতটুকু উঁচা নিচা, বুঝছেন? মানে আমাদের বারুইপাড়া আমরা যে জায়গায় থাকি ওইটা হইলো এতটুক, মানে এতটুক উঁচায়, আর এই যে নামা এটা হইলো এতটুক, মানে আমার এই হ্যান্ডেল বারের এই পর্যন্ত এতটুক ডিফারেন্সে আমরা আছি। আর এই জায়গায় বর্ষার সময় এই রাস্তাঘাট সব ডুবে যায়, আপনারা অনেকের ভিডিওতে দেখতে পারবেন, কিংবা উমর ভাই হয়তো বা ওই টাইমে দেখাইছে। আর আমি যেটা বললাম, আমার কথা কে একমত আছেন একটু কমেন্টে জানাবেন। প্রকৃত পক্ষে যারা যারা বড় লোক, তারা কোনো সময় শো অফ করে না, তারা সবসময় আর কি নর্মালি থাকতে পছন্দ করে। আর যারা যারা মধ্যবিত্ত কিংবা একটু নিম্ন মধ্যবিত্ত আছে, ওরা সবসময় ফুটানি নিয়ে ব্যস্ত থাকে। এটা অবশ্যই কমেন্টে জানাবেন আমার কথাটা কতটুকু সত্য। গাইস দীর্ঘ অনেকক্ষণ পরে আমরা রোদের দেখা পাইলাম, ওই যে সূর্য মামা দেখা যাইতেছে। আর মোটামুটি এই জায়গাটা একটু গরম আছে, কারণ এদিকে রোদ উঠছে, দেখতে পারতেছেন রোদ দেখা যাইতেছে। তো সামনের যে ব্রিজটা আছে ওই জায়গায় একটু ওয়েট করবো আমরা, মানে দাঁড়াবো, দাঁড়ায় কিছু ছবি টবি তুলবো, কারণ এরকম মুহূর্ত ভাই সবসময় পাওয়া যাবে না। গাইতে এই জায়গায় অনেকক্ষণ দাঁড়াইছিলাম, মানে সূর্যটার মজা নিলাম, মোটামুটি ভালো গরম লাগতেছে এখন। আর এখন সামনে যাবো, সামনে যা চাটা খাবো, চা খাইলে আরেকটু শরীর গরম লাগবে, দেন তারপরে গুল ঘরে যাবো, কারণ এখন আর দেখার মতো কিছু নাই এদিকে। তো যাই হোক এখন সামনে যাই যে কোনো একটা চার দোকানে দাঁড়াই। কিরে ভাই এত দূরে আয় বললাম, তাও কোনো চার দোকান নাই, এটা হইলো বেটা? রং থাকামু আদা দিয়া। গাইজ দেখতে দেখতে একদম আমাদের কলেজ গেটের এইদিকে এসে পড়ছি, আর কলেজ গেটের পাশে আর কি চা। মামু চা বানাও, চারটা বানাও। তো যাই হোক চা খাই, চা খাওয়ার পরে দেন যাওয়ার সময় দেখা হইতেছে। কিন্তু অবশেষে আমরা সব কিছু খাওয়া দাওয়া শেষ করলাম, রুটি খাইলাম, চা খাইলাম, কলা খাইলাম, এভরিথিং, আরও অনেক কিছু খাওয়া দাওয়া করলাম। তো যাই হোক এখন এই জায়গা থেকে বের হওয়া যাক। তো চলুন যাওয়া যাক। একটা জিনিস কি, আমি সকাল 8টা থেকে এই জায়গায় ব্যাট বল খেলতেছিলাম নামা থেকে আইসা। তো তারপরে আর কি খেলার টাইমে ও আর কি সাইকেলটা নিয়ে আসা, আর সাইকেলটা আমার এত পরিমাণে ভালো লাগে দেখা। এই সাইকেলটার কারিগর কি? তুমি কি নিজে বানাইছো না এই কারোতে বানাইছো? নিজে? তুমি আসলে করো কি গ্যারেজে? কোন জায়গায় বাড়ি? কোন জায়গায় তোমার? কোনাবাড়ি? গাইজ একটা জিনিস কি, সাইকেলটা দেখে আমার খুবই ভালো লাগছে, আর খুবই ইউনিক একটা জিনিস। এটা চালাই, এই ব্রেক নাই তো, এটা চালাও কেমন? তুমি কোনাবাড়ি থেকে এর যাইছো? কোনো সমস্যা নাই? মেন রোড দিয়ে নাইলা? এই তৈরি সাইকেল 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 ব্রেক নাই ব্রেক নাই ব্রেক নাই ব্রেক নাই ব্রেক নাই। গাইজ একটা বিষয় কি, সাইকেল চালায় খুবই মজা লাগতেছে, কিন্তু একটা জিনিস কি, ব্রেক নাই, আর সাইকেলের চাক্কা এমন এমন করতেছে, মানে বাউল হইতেছে। এটা দেখতেই ভালো লাগে কিন্তু চালাইতে না, এটা চাক্কা এমন এমন করে, এমন এমন করে। ব্যারিং এর সমস্যা নাকি? তাই না? এটা এটা কয়জন নিয়ে চালাও?
7 জন। এটা বহিছিল কোন গো? বুঝলাম না বাবা। গাড়ির বিষয় কি, এটা অনেকক্ষণ চালাইলাম, ভালো লাগলো মোটামুটি। আর দেখতে জিনিসটা অনেক সুন্দর। যদি ব্রেক থাকতো তাহলে চালায় আরো বেশি মজা পাইতাম। আর বাবা এটা নিয়ে আর মেন রোডে বেশি চালাও না, ঠিক আছে? একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, বুঝছো? মেকার হইতো, ঠিক আছে, আরো ভালো মেকার হইতে হইব, এটা ব্রেক লাগাই দিব, ঠিক আছে? ব্রেক খুললে এটা বানাইছিলাম, মোটর দিয়ে চালাইছিলাম। মোটর তো খোলা লাগে, মোটর খোলা লাগে, ব্যাটারি চার্জ দেয় না, হ্যাঁ তার কাছে পুইরা এই তেরি হেলে সব খুলে লিছো। হ্যাঁ তাহলে ঠিক আছে। তো যাই হোক, এখন আবার খেলাটা শুরু হয়েছে, তো ওইটা খেলবো, দেন বাসায় চলে যাব। আর আমি খুবই ক্লান্ত, সকাল 8টা থেকে খেলতেছি। গাইজ খেলা টেলা শেষ, আর আজান দিছে, এখন যায় নামাজ পড়তে হবে। আর সাইকেলটা খুব মিস করবো। দেখে খুবই ভালো লাগলো তোমার সাইকেলটা। তো আমরা সবাই চালাইছি একটু একটু করে। তো থাকো, হ্যাঁ। তো যাই হোক, এখন যাওয়া যাক বাসায়। বাসায় যায় রেডিমেডি হয়ে নামাজ পড়তে যাবো।